সিলেট আইয়া পৌঁছে গেছে করোনা ভাইরাস পরীক্ষার মেশিন আর জিনিসপত্র। 2-3 দিনের ভিতরে উসমানী হাসপাতাল আরম্ভ হইতে পারে পরীক্ষার খাম। বাংলাদেশে গেছে 24 ঘন্টায় পাওয়া গেছে করোনার নয়া এক রোগী। বেমার থেকে ভালো হয়েছেন 60 জন। অবস্থা বালা মনে হইলেও দরকার ছাড়া গড় থাকি না বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। জানোর চিন্তায় খাম বন্ধ করে দিছেন সিলেটের 27 বাগানের চা খাম লখলে। অবস্থা বালা নহইলে আর খামও যাইতা নাই তারা। করোনা ভাইরাসের কারণে বিপদে পড়ছেন খামলা আর গরিব মানুষ সকল। সরকারি আর বেসরকারি সাহায্য দরকার তারার। করোনা ভাইরাসের কারণে সিলেটের বিপদী মানুষের খান্দাত খাড়া হয়েছেন সিলেট 1 আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে। অসহায় মানুষের গড় গড় ফৌসাইরা খানি। ইংল্যান্ড আর আমেরিকাত করোনা ভাইরাসে সিলেট ইন্তর মরার খবর বাড়ি গেছে। 2 দিনে মারা গেছেন আরও 60 জন। সিলেটও খানির অভাবও পড়া 3500 পরিবারের লাগি গড় গড় খানির জিনিস লইয়া যাইরা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। জিন্দাবাজার পয়েন্ট গরিব 75 জন মানুষরে খানির জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন প্রাইভেট ভার্সিটির 2 ছাত্রয়। উপশহর ফয় পরিষ্কার আর মানুষরে হজাক করার লাগি খাম করিয়া যাইরা উপশহরের এক জোয়ান বেটা তানরে দেখিয়া মাঠও নামছেন আরও কয়েকজন। করোনা ভাইরাস থেকে মানুষরে বাঁচাইবার লাগি খাম করা সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া আর টুকরবাজার ইউনিয়নের মেম্বার গিয়াসুদ্দিনে। মৌলভীবাজার জুড়িত সরকারি আর বেসরকারি উদ্যোগে গরিব মানুষের মাঝে বাটিয়ে দেওয়া হয়েছে খানির জিনিসপত্র আর মাস্ক। ইন্ডিয়ার মালদাত 5 তলার উপরে থেকে ফাল মারিয়া এক জোয়ান বেটা মারা গেছেন। গরু মরার খবরে ইন্ডিয়ার ধর্মনগর হয়েছে তুলফাড়। সত্যতা পাইছে না পুলিশে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অতবিল হঞ্চিলা শিরোনাম, এখন অনবা ফুরা খবর। হেশমেশ করোনা ভাইরাসের পরীক্ষার মেশিন আর জিনিসপত্র সিলেট আইছে। ঢাকা থেকে সোমবার বিয়ানে করোনা ভাইরাস পরীক্ষার পলিমার চেইন রিয়াকশন PCR মেশিন উসমানী হাসপাতাল ট্রাকও করিয়া হামাইছে। উসমানী হাসপাতালও বানি হইব করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব বানির বাদে পরীক্ষার খাম আরম্ভ করতে আরও 2-3 দিন সময় লাগবে করি উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানে জানাইছেন। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটানি মেশিন আর জিনিসপত্র সমজিয়া লওয়ার সময় হাসপাতালের পরিচালক ছাড়াও আরও উপস্থিত আসলা উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় আর সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানে জানাইছেন ল্যাব বানির বাদে ডাক্তার আর টেকনিশিয়ানরে পরীক্ষার সিস্টেম শিকাইয়া দেওয়া হইব। সকলটাই মিলাইয়া 2-3 দিন বাদেও সিলেটত করোনা ভাইরাস পরীক্ষার খাম আরম্ভ করা যাইব। আর আমাদের এখানে টেস্ট করার জন্য মেশিনটি আসছে, আপনারা দেখেছেন। এখন আমরা যাব PCR মেশিনটি বসাবো। 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা থেকে টেস্ট শুরু করতে পারবো। দুশ্চিন্তার কারণ নাই ইনশাল্লাহ। বাংলাদেশও গেছে 24 ঘন্টায় করোনার নয়া এক রোগী পাওয়া গেছে। এই রোগী হইলা জোয়ান এক ফুড়ি। এই সময় বেমার থেকে ভালো হয়েছেন 60 জন। বালোয়া বেমারি এগুলোর মাঝে একজন ডাক্তার আর একজন নার্স আছেন। সোমবার মাদানে অনলাইনে লাইভ আইয়া ই কথা অকল জানাইছেন IEDCR পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরায় জানাইছেন গেছে 2 দিন নয়া কোনো বেমারি না হওয়ায় মানুষে মনে করা বাংলাদেশও বিপদ নাই, কিন্তু ই চিন্তা করা ভুল। আমরা এই বেমার আটখানি লাগি খাম চালাইয়া যাইতে হইব। মানুষের গড় থাকি না বাড়ানোর অনুরোধ জানাইছেন তাই। এই সময় গড় থাকা খুব দরকার আর বাড়ানি লাগলেও মাস্ক লাগানোর কথা হয়েছেন তাই। IEDCR পক্ষ থেকে জানানি হয়েছে এখন পর্যন্ত আমরার দেশও ই ভাইরাসে বেমার পড়ছেন 49 জন। এর মাঝে মারা গেছেন 5 জন আর ভালো হইয়া বাড়িতে গেছেন 19 জন। করোনা ভাইরাস তামানির লাগি সারা দেশের মানুষ গড়বন্দি চলের 10 দিনের সাধারণ ছুটি, কিন্তু এর মাঝেও খাম চলের চা বাগান হলো। এই অবস্থায় নিজের জানোর চিন্তা করিয়া সোমবার থেকে খাম বন্ধ করে দিছেন সিলেটের 27 বাগানের চা খামলা হলে। দেশের 166টা চা বাগানের মাঝে সিলেট আছে 27টা বাগান। এই বাগান হলো খাম করণ সকল তাই 20,000 লাখান খামলায়। করোনা ভাইরাস আটখানি লাগি গেছে 26 তারিখ থাকি 10 দিনের ছুটি দেওয়া হইল। শ্রম অধিদপ্তরের হুকুমে খাম তামছে না সিলেট সহ হারা দেশের চা বাগানও। কিন্তু চা খামলাইনতে ফয়লা থাকিও বাগান বন্ধ করার দাবি জানাই আইরা। তারার দাবি না মানিয়া শ্রম অধিদপ্তর আর বাগান মালিক হলে খাম চলছিল। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট বেলির সভাপতি রাজু গোয়ালাই জানাইছেন চা খামলা হলে এমনি শরীরের বাইদি খেয়াল রাখুন না। এরার মাঝে খেউরর ই বেমার হইলে ফুরা বাগানও বেমার চিত্রি যাইব। চা বাগানও ই বেমার দেখা দিলে মহামারী হয়ে যাইব। এরা লাগি নিরাপত্তার কথা চিন্তা করিয়া সোমবার থেকে খাম বন্ধ করে দিছেন খামলা হলে। অবস্থা বালা না হইলে তারা আর খামো যাইতা নাই। বিপদর এই সময় গরিব খামলা হলর কথা চিন্তা করিয়া মালিক হলে মজুরি আর রেশন দেওয়া বন্ধ করতা নাই।
করোনা ভাইরাস আটখানির লাগি সকলরে গড় থাকি না বাড়ানোর পরামর্শ দেওয়ার ও কারণে বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া দরকারি জিনিসপত্রের দোকান ছাড়া সকল জাতর দোকান ফাটা বন্ধ। এই অবস্থায় বড় বিপদে পড়ছেন খামলা আর গরিব মানুষ সকল। এই বিপদ সরকারি আর বেসরকারি সাহায্য ছাড়া তারা বাস্তা পারতা নাই কইরা। শাইন আমাদের ভিডিও দিয়া ফুরা খবর শুনাইরা চাকলিন হকে। রাস্তাত নাই গাড়ি ঘোড়া, খুব বেশি দরকার ছাড়া গড় থাকি বারোইরা না মানুষ। রাস্তাত রেপ পুলিশ আর আর্মি এদের চক্কর, গড়বন্দি ফুরা দেশ। এই অবস্থায় বেকার হয়ে গেছেন খামলা আর গরিব মানুষ। পরিবারের মানুষ লইয়া তারা উফাস খাফাস কররা। খামর লাগি গড় থাকি বারইলেও খাম না ফাইয়া ফিরিয়া আইতর তারারে। সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতাও পাইরা না তারা। তো কাজের লাগে এসেছে, তখন তো আমরা ভাতের লাগে বাচ্চারা খান্দে, তখন আমরা খাস না করলেও তো আমরা কোনো ভাত বাচ্চারা দিতাম পারি না। আমরা তো এই ফেটের দামদার লাগে বাইরে 8-10 দিন ধরে কোনো কাজকর্ম নাই। মনে করেন আমরা দিন মজুরি কাজ করি খাই, তখন আমরা কাজকর্ম সব বন্ধ, আমরা বাচ্চা কাচ্চা উভসে মরে। তখন তো আমরা রাস্তাত না আইয়া পারি না, আমরা তো কোনো দিকের কিছু পাইও না। একজনের দুয়ারা যদি যাই এক মুঠের লাগে তারাও ওই ভাইরাস রোগের লাগে দূর দূর করে দাবড়াইতে, আমরা কোন দিক চাইতাম? আমরা ফেটের খিদা আছি, কারণ ফেটের খিদা আমরা এই যে 4 সপ্তাহ দিন ধরে বসে আছি, আমরা তো বাচ্চা হলা মানে খাওয়ান করে দিতে পারি না, তাই জন্য ফ্যামিলি আমরা রাস্তাঘাটে বসে থাকি। রাস্তাঘাটও মানুষ না বারো নিয়ে সারাদিন বেকার হইয়া সময় খাটাইরা রিক্সা আর বেনর ড্রাইভার হলে এক বাইদি সংসারের খরচ আর অন্য বাইদি খরচ করিয়া কিনা রিক্সার কিস্তি আর না হইলে দ্বিতীয়র বাড়া। এই অবস্থাত একবারে বেদিশা লাগি গেছেন তারা। এখন আমরা নিত্যকার মানুষ, আমরা যদি না বার হইতে আমরা ফুরুতা উপবাস থাকবো, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোনো কিছু আমরা পাই নাই। রাস্তাত বার হয়েছি পেটের জ্বালায়, চলতাম পারলাম না, ঘর থেকে বাড়াইতাম পারলাম না, বাচ্চা কাচ্চা পালতাম গেলা ওজনটা আমরা জানতেছি না। আমরা তো অবস্থা খারাপ, 2 কিচ্ছু নাই, সরকার তো না কিছু পাই না। করোনা ভাইরাসের কারণে সফলতা লাগে থামি গেছে। ই কঠিন সময়ও সরকার আর সমাজের ধনী মানুষ সকল গরিবর খান্দাত খারাইবা ওলান আশা কররা গরিব হলে। করোনা ভাইরাসের কারণে বড় বিপদে পড়ছেন মানুষ। সময়টা খুব খারাপ যার রোজ খামলা আর গরিব মানুষের। সিলেটও ই বিপদী মানুষের খান্দাত খাড়া হয়েছেন সিলেট 1 আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে। করোনা ভাইরাস আটখানি লাগি সিলেটে এখন প্রায় লকডাউনের লাখান অবস্থা চলের। মানুষ দরকারি খামকা ছাড়া গড় থাকি বারোইরা না, মার্কেট আর দোকান দেখান সপ্তাহ বন্ধ। এই অবস্থায় যান বাঁচানি কষ্ট হয়ে গেছে গরিব মানুষের। ই গরিব আর অসহায় মানুষরে সাহায্য করার লাগিয়ে আগুই আইছেন ডক্টর মোমেনে। সিলেট শহর আর সদর উপজেলার অসহায় পরিবার অখলর গেছে তাইন ফাটাইরা দরকারি জিনিসপত্র। কম রোজগারি প্রায় 3000 পরিবারও গেছে খানির জিনিস ফাটাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনে। গেছে মঙ্গলবার পয়লা বারে 350 পরিবারও গেছে ফাটানি হয়েছে খানির জিনিস। এর বাদে শনিবার সিলেট শহর আর সদর উপজেলার কয়েকটা বস্তির 2500 পরিবারের মাঝে বাটা হয়েছে খানির জিনিসপত্রের প্যাকেট। খানির জিনিসের এক একটা প্যাকেটের মাঝে আছে 10 কেজি চাউল, 5 কেজি আলু, 2 কেজি ডাইল, 1 লিটার তেল আর একটা সাবান। পররাষ্ট্রমন্ত্রী জানাইছেন এই অবস্থায় অসহায় মানুষরে সাহায্য করার খাম চালাইয়া যাইবা। আরও বেশি মানুষের গেছে খানি ফাটানের চিন্তা আছে তান। ইংল্যান্ড আর আমেরিকাত করোনা ভাইরাসে সিলেটিনতর মরার খবর খালি বাড়তিও আছে। গেছে 2 দিনে মারা গেছেন আরও 60 জন। এর মাঝে 2 জনের দম গেছে ইংল্যান্ডও আর 2 জনের আমেরিকাত। সকলতায় মিলাইয়া করোনা ভাইরাসে বিদেশ মারা গেছেন 11 জন। এখনও দুনিয়ার নানান দেশ 100-র উপরে সিলেটি হল হাসপাতালে ভর্তি আছেন। গেছে 2 দিনে মারা যাওয়া প্রবাসী সিলেটি হল হইলা সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খাজাখালু গাঁওর মোহাম্মদ মদরিস আলী আর বড়ইখান্দি গাঁওর সোহেল আহমদ, গোলাপগঞ্জের রনখালী দক্ষিণ বাগর মুদাসির চৌধুরী ইসমত আর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর গাঁওর আজিজুর রহমান। তারা সবরও বয়স 60-এর উপরে আর তারা নানান জাতর বেমার আছিল। গেছে সোমবার মাদানে লন্ডনের এক হাসপাতালে মারা যায় মদরিস আলী। একই দিন বাংলাদেশ সময় বিয়ান 7টার সময় লন্ডনের এনফিল্ড শহরের এক হাসপাতালে মারা গেছেন দক্ষিণ সুরমার বড়ইখান্দি গাঁওর সোহেল আহমদ। গোলাপগঞ্জের প্রবাসী মুদাসির চৌধুরী ইসমত করোনা ভাইরাসে বেমার ফড়িয়া সোমবার বাংলাদেশ সময় বেইল 11:30টার সময় আমেরিকার নিউ ইয়র্কও মারা গেছেন। রবিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের এক হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আজিজুর রহমানে। এর আগে সিলেট বিভাগের আরও 7 জন করোনা ভাইরাসে ইংল্যান্ড আর আমেরিকাত মারা গেছেন। করোনা ভাইরাসের ডরে মানুষ গড় আটকা পড়ায় অসহায় আর গরিব মানুষের মাঝে দেখা দিছে খানির অভাব। তারার এই বিপদের সময় খানির জিনিস লইয়া সাহায্যের হাত বাড়াইয়া দিছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদে।
কাউন্সিলর আজাদে তার নির্বাচনী এলাকা 20 নম্বর ওয়ার্ডের ফাড়ায় ফাড়ায় গিয়া লিস্ট করছেন গরিব আর অসহায় মানুষের বাদে খানির অভাব পড়া 3,500 পরিবারের লাগি সাহায্য লইয়া মাঠর নামছেন তাইন সবর গড় গড় ফাটাইরা খানির জিনিস কাউন্সিলর আজাদের এই বালা খামর প্রশংসা করা শহরের মানুষে অন্য কাউন্সিলর আর জনপ্রতিনিধি হকলে তান ই খাম দেখিয়া মানুষের সাহায্য করবা করি মন কররা বৌতে সোমবার মাদানে সৈয়দ হাতিম আলী হাই স্কুলও খানির সাহায্য খামর আরম্ভ করছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদে এই সময় তাইন কয়েকজনের আতো খানির জিনিস তুলিয়া দিছেন বাদে গড় গড় গিয়া খানির জিনিস ফৌসানের খাম আরম্ভ করছেন কাউন্সিলর আজাদে কইছেন গরিব আর দুঃখী মানুষেও বুট দিয়া তারারে জিতাইন বিপদের সময় তারার খান্দাত খাড়ানি না গেলে নিজরে স্বার্থপর মনে হইব করোনা ভাইরাসর লাগি ই বিপদের সময় তার ওয়ার্ডের সকল অসহায় পরিবারও খানির সাহায্য ফাটানোর খাম আত লইছেন তান দরকার হইলে এই সাহায্যের খাম আরও বাড়ব খানির সাহায্য দেওয়ার খামর আরম্ভর সময় উপস্থিত আসলা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মতোয়ালি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আতাউল শাকের সিলেট চেম্বার অফ কমার্সের আগর পরিচালক মোহাম্মদ আমিরুজ্জামান চৌধুরী দুলু এসিএসর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর শাকুর মনি সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহাদ ইদার আলম চৌধুরী নোবেল করোনা ভাইরাসের ডরে গড়বন্দি মানুষ রাস্তাত গাড়িগুলোও চলেন না খাম না পাইয়া গরিব মানুষ সকল একবারেও বেকার হয়ে গেছেন এই অবস্থাত গরিব বকলরে সাহায্য করার লাগি মাঠর নামছেন প্রাইভেট ভার্সিটির 2 ছাত্র সোমবার শহরের জিন্দাবাজার পয়েন্টও গরিব 75 জনরে খানির জিনিসপত্র বাটিয়া দিয়েছেন তারার দেওয়া জিনিসপত্রের মাঝে আছিল চাউল ডাইল পিঁয়াজ আলু তেল লবণ আর বিস্কুট ইটা ছাড়া ফয় পরিষ্কার তাকার লাগি 2টা করে সাবানও দেওয়া হয়েছে এই 2 ছাত্র হইলা লিডিং ইউনিভার্সিটির বিবিএ থার্ড ইয়ারের সালমান আহমেদ নাবিল আর মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ ফোর্থ ইয়ারের মুমিনুল হক ফাহিম তারা জানাইছেন দেশের গরিব মানুষ সকল এখন খুব বিপদ আছেন ই খারাপ সময়ত যদি আমরা তারার খান্দাত খাড়া না হই তাইলে আমরা নিজরে মানুষ করিও দাবি করতাম পারতাম নাই অতার লাগি হকলর উচিত গরিব হকলরে সাহায্য করা করোনার ডরে সকল যখন ডরাইয়া গড় হামাই গেছেন তখন উপশহর ফয় পরিষ্কার আর মানুষরে সজাগ করার লাগি খাম করিয়া যাইরা উপশহরের এক জোয়ান বেটায় রাস্তায় রাস্তায় তাই জীবাণু মারার ঔষধ ছিটাইরা আর করোনা থাকি কিলা বাঁচিয়া থাকা যাইব অতা মানুষরে বুঝাইরা সিলেটের উপশহরের ই ব্লকর 1 নম্বর রোডের সৈয়দ মুহিবুর রহমান মিসলু নামর ও বেটার খাম দেখিয়া বহুত এখন নিজর খাইয়া এলাকার পরিবেশ বালা করার খামও নামি গেছেন মুহিবুর রহমানে জানাইছেন তাই এক সময় খুব বিড়ি সিগারেট খাইতা 2018 ইংরেজির 27 আগস্ট তাইন বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়া পরিবেশ রক্ষার খাম করার নিয়ত করেন ও তাকি তাইন প্রতিদিন 10 টাকা করে জমানিও শুরু করেন খেয়াল আছিল ও বছরের আগস্ট থাকি তাইন গাছর সেরা লাগানির খাম শুরু করবা বিড়ি সিগারেট খাইয়া পরিবেশের যে ক্ষতি করছিলা গাছ লাগাইয়া তা পূরণ করার নিয়তে তাই এই সিদ্ধান্ত নিছিলা কিন্তু করোনা ভাইরাস আওয়ায় তাই গাছর সেরা লাগানি বাদ দিয়া জমাইল টাকা দিয়ে শুরু করছেন উপশহরের বিভিন্ন রোডও জীবাণু মারার ওষুধ ছিটানি জায়গায় জায়গায় তাই বয়াইছেন ফানির ট্যাঙ্কি যাতে রাস্তা বাইদি আটিয়া যাওয়ারা মানুষে আত দইয়া করোনা থাকি বাঁচতে পারেন একই লগে তাই মানুষরে করোনা থাকি বাঁচার লাগি কিতা কিতা করতে হইব অত বুঝাইরা তান ইতা খাম দেখিয়া এখন এলাকার বহুত মানুষও মানুষের উপকারের খামন আমরা করোনা ভাইরাস থাকি মানুষের বাঁচাইবার লাগি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া আর টুকরবাজার ইউনিয়নের মেম্বার গিয়াসুদ্দিনে খাম করিয়া যাইরা তারা ওষুধ ছিটানি আর হ্যান্ড স্যানিটাইজার বাটিয়া দিছেন হিরণ চেয়ারম্যানে তান ইউনিয়নের 40 ওয়ার্ডের মসজিদ আর বাড়িঘরও জীবাণু মারার ওষুধ ছিটাইছেন লগে তান করোনা থাকি বাঁচার লাগি কিতা করতে হইব অতা লেখা লিফলেট বাটিয়া দিছেন এই সময় তান লগে আসলা ইউনিয়নের মেম্বার শফিক আহমদ সায়েম আহমদ আর মঈনুদ্দিন সমাজসেবক আফতাবুদ্দিন মধু মিয়া আব্দুল নূর বদরুল আলম ক্রীড়া সংগঠক হুসেন আহমদ সহ আর বহুত মানুষ ওষুধ ছিটানি আর লিফলেট বাটা ছাড়াও হিরণ চেয়ারম্যানে গরিবর মাঝে চাউল ডাইল পিঁয়াজ তেল আর সাবান বাটিয়া দিছেন ইবাইদি টুকুরবাজার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার গিয়াসুদ্দিনে মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বাটিয়া দিছেন কুমারগাঁও বাস স্ট্যান্ড শেখপাড়া আর তেমুকি এলাকাত প্রায় 400 মানুষের মাঝে তাই হ্যান্ড স্যানিটাইজার বাটিয়া দেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সরকারি আর বেসরকারি উদ্যোগে গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র আর মাস্ক বাটিয়া দেওয়া হয়েছে ইতাফাইয়া গরিব মানুষ সকল খুব খুশি আছেন রবিবার উপজেলার 6 ইউনিয়নের 500 গরিবের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দেন ইউএনও অসীম চন্দ্র বণিকে প্রতি পরিবারে 10 কেজি করে চাউল আর নগদ 100 টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আওয়া এই সাহায্য বাটিয়া দেওয়ার সময় ইউনিয়নের লগে লোকাল ইউনিয়নের চেয়ারম্যান সকল উপস্থিত আসলা ইবাদি জুড়ি উপজেলার খাফনা পাহাড় চাহ বাগানের লেবার সকলের মাঝে মাস্ক আর সাবন বাটিয়া দিছেন বাগানের কর্তৃপক্ষই বাগানের মালিকের পক্ষ থেকে ইটা বাটিয়া দইন বাগানের ম্যানেজার কামরুল হাসানে
এই সময় আরও উপস্থিত আসলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহমদ, জুড়িবেলির 4 শ্রমিক প্রেসিডেন্ট কমল ব্যানার্জি, ইউনিয়নের মেম্বার ওম প্রকাশ বার্মা। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া জুড়ির গরিব মানুষসকলের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিচ্ছেন আর মহিলা ফ্যাশনের মালিক আর জয়িতা পুরস্কার পাওয়া নারী উদ্যোক্তা রুকিয়া রহমানে। তাইন উপজেলার বিভিন্ন জায়গাত গিয়া গরিব বকলরে চাউল, ডাইল, তেল, পিঁয়াজ, আলু আর সাবান বাটিয়া দেন। এখন অনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার মালদাত 5 তলার উপরে থাকি ফাল মারিয়া নিচে ফড়িয়া মারা গেছে 22 বছরের এক জোয়ান ফুয়া। সোমবার বিয়ান 8:30টাত মালদা শহরের বিনয় সরকার রোডও ই ঘটনা করছে। 5 তলা থাকি ফড়িয়া মরার খবর পাইয়া দৌড়িয়া আয় ইংলিশ বাজার থানার পুলিশ। তারা আইয়া লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টমের লাগি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটাইছে। স্নেহময় বর্মন নামৰ ই ফুয়া ইলান কিতা লাগি মরলা ইতা এখনও তুকাইয়া পাইছে না পুলিশে। গরু মারার খবরে ইন্ডিয়ার ধর্মনগর তুলফাড় করে লাইছে পুলিশে, কিন্তু গরুর মারার খবরের সত্যতা পাইছে না পুলিশে। তবে পুলিশে কইছে সেও গরু মারিয়া থাকলে তানরে তুকাইয়া বার করা হইব। সোমবার পুলিশের কাছে খবর যায় ধর্মনগরের ইয়াকুবনগর সেও একজনে গরু একটা মারছইন। ই খবর পাইয়া পুলিশ বেগর ইয়া ইয়াকুবনগর যায়। উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার এফ ডারলং আর ধর্মনগর মহকুমা পুলিশের আধিকারিক রাজীব সূত্রধর পুলিশ লইয়া গিয়া এলাকা তন্ন তন্ন করিয়া গুড়িয়া কোনো জায়গাত গরু মারার ঘটনা তুকাইয়া পাইছেন না। বাদে তাইন ফিরিয়া আইন। তবে সেও গরু মারিয়া থাকলে তান্ডে তুকাইয়া বার করিয়া আইনি ব্যবস্থা নেওয়া হইব করিয়া জানাইছে পুলিশে। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। ওকে দেখার লাগি সকলরে ধন্যবাদ।